গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। রাঙামাটির ঘর কন্যা লাইফস্টাইলের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে হচ্ছে শুক্রবার, আর দেখো সকালবেলা উঠে পড়েছি। উঠে নিয়ে এবার আর কি ঘরের সমস্ত জানলা দরজা খুলছি আর কি। এখনও পর্যন্ত ফ্রেশ হয়নি, আগে জানলা দরজাগুলো সব খুলে দিই। আসলে সেই আগের দিনের দুপুর থেকে বন্ধ থাকে, তো মনে হয় খুলে দিলে যেন একটা ঠান্ডা হাওয়া যে ঘরে ঢোকে, সেটাই যেন ভীষণ ভালো লাগে ভোরবেলার। তো এখন বাজে ওই কটা 7টা মতো বাজে। তো দেখো এই যে চারিদিকের পরিবেশটা ঠিক এইরকম ঝলমল করছে, হচ্ছে সূর্যের আলো ঝলমল করছে রোদ। আর আমি দেখো বাইরেটা এই যে বাসি দুয়ারে জল আর দিয়ে দিলাম। এবার আর কি ঝাঁট আর দেবো, এই যে ঝাঁট দিয়ে নিচ্ছি, ঝটপট করে ঝাঁট দিয়ে নিচ্ছি। তারপরে আর কি ফ্রেশ আর হব। তো প্রত্যেক দিনেই এই কাজগুলো আমি করে থাকি আর কি। তো আজকে তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করছি। তো দেখো আমার ঝাঁট দেওয়া কমপ্লিট হয়ে গেল। এবার আর কি কল থেকে সব পা ধুয়ে নিলাম, ঝাঁটা আর সব ধুয়ে নিলাম। তো তারপরে আর কি কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে এসেছি আর কি, মুখ আর ধুয়ে। তো এই যে দুধওয়ালা আর কি দুধ দিয়ে গেলো, সেটাই পর আর কি নিয়ে চলে এলো। আর আমি এদিকে ওভেনটা আর কি মুছে নিচ্ছি, গ্যাসের জায়গাটা। এটা আমি প্রত্যেক দিনই করে থাকি, তোমরা তো জানোই। তো সেটাই আর কি মুছে নিচ্ছি। একবার শুকনো কাপড় দিয়ে মুছে নিই ভালো করে আর কি। যে রুটি তৈরি করি আগের দিন রাতে ভুসিগুলো, সেগুলো আর কি করে নিই। তারপর শুকনো দিয়ে পরিষ্কার করে দেওয়ার পর কাপড় দিয়ে তারপর ভিজে ন্যাকড়া দিয়ে আর কি মুছে নিই ভালো করে। আর এই যে জানলা দরজাগুলোও সব মুছে নিলাম। আর দেখো জল পিপাসা পেয়েছে, তাই জলও খেয়ে নিলাম একটুখানি। তারপর যে বাসন কোসনগুলো আর কি থাকে আগের দিন রাতে, সেইগুলো আর কি মেজে ধুয়ে নিয়ে চলে এলাম। তো এবার আর কি দুধ আর গরম করব, চা বানাবো, এই সমস্ত এগুলো আর কি করবো। তারপরে চা খাবো। তো এই যে এবার চা খাবো আর কি, সেই জন্য সব কিছু আর কি রেডি করছি। তো দুধটা দেখো আমি ছেঁকে নিলাম আর কি ছাঁকনি দিয়ে। এবার আর কি চা বসাবো। তো কাজকর্ম করার পর না ফ্রেশ হয়ে একটু চা না খেলে না একদম ভালো লাগে না। আমার বড় আর কি হাত পা মুখ সব ধুয়ে চলে এসেছে। এবার আর কি ও জল খাচ্ছে, খেয়ে এবার আর কি চা খাবে। তো আমি দুধটা আর কি একদিকে গরম বসিয়েছি, একদিকে আর কি চা বসিয়ে দেবো। তারপরে চা বসিয়ে নিয়ে ভাবছি যে বিছানাটা একটুখানি আর কি ঠিক করে নেবো। এই যে দেখো চা বসিয়ে নিয়েছি ওদিকে, আর এদিকে বিছানার চাদরটা ঠিক করে আর কি ঝেড়ে নিচ্ছি। আর বালিশ, তারপরে কম্বল, এগুলো আর কি জায়গায় জায়গায় সব কিছু রেখে দিচ্ছি। এরপরে চা খাবো, চা খেয়ে নিয়ে বাজার যেতে হবে আজকে। তো এই যে দেখো বাজার থেকে ঘুরে নিয়েও চলে এসেছি। আর এই যে একটা মুড়ির প্যাকেট নিয়ে এসেছি, জলখাবারে খাওয়া হবে বলে মুড়ি। তো সেই মুড়িটাই আর কি ঢেলে নিচ্ছি আমি। আর বরকে এই যে মুড়ি দেবো। আর বর খাবে হচ্ছে আগের দিনের বাঁধাকপির তরকারি আছে, সেটা দিয়েও মুড়ি খাবে। তো একটুখানি ধনেপাতা নিয়ে এসেছি, তাই না মনে হলো যে বরকে একটু ধনেপাতা মুড়ির মধ্যে আর কি কুচিয়ে দিই। তো ধনেপাতাটা দিয়ে দেখবে মুড়ি খেতে খুব ভালো লাগে। চানাচুরটা আনা হয়নি। তো এই যে দেখো আমি কাঁচি করে আর কি ধনেপাতা কুচোচ্ছি। আর নিচে আর কি বসে নিয়ে কুচোতে ভালো লাগলো না, যে না এটা নিচে বসে নিয়ে কাটি, তাই জন্য কাঁচি দিয়ে আর কি কুচিয়ে দিচ্ছি। এবার আর কি বাঁধাকপি দিয়ে মুড়ি খাবে। তো খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছে, এখন বাজে 2টো। আমি দেখো ভাত কিছুক্ষণ আগে আর কি বসিয়ে দিয়েছি, মানে রান্না বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো এগুলো পোড়া দিয়েছি। তো এই যে এইগুলোকে পোড়া দিয়েছি, দেখো টমেটোটা, এটা হচ্ছে ধনেপাতা, কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ, এগুলো দিয়ে মাখা হবে। আর এদিকে দেখো বেগুন পোড়াও দিয়েছি এই যে। আর এখানে কেটেছি হচ্ছে ফুলকপি, আর এই যে এরকম করে আলু কেটেছি। এগুলো একটু ভাপাতে বসাবো, এটা হয়ে যাক, তারপরে আর কি এগুলো একটু ভাপাতে বসাবো। আর এই যে ভাত প্রায় আমার হয়ে এলো, একটু জল দিতে লাগবে। তো এগুলো হয়ে যাক, হয়ে যাওয়ার পরে এই ফুলকপিটা হচ্ছে ভাপাতে দেবো কড়াইতে। একটু নুন আর একটু হলুদ দিয়ে হচ্ছে ভাপাতে দেবো। তো এই যে বন্ধুরা দেখো আমার ভাত আর কমপ্লিট হয়ে গেছে, ভাত করাও কমপ্লিট। আর এদিকে এই যে দাঁড়াও তোমাদের ব্যাক ক্যামেরা করি, আমার ভাত রান্নাও কমপ্লিট হয়ে গেছে।
আর এদিকে আমার বেগুন পোড়াটা মেখে নিয়েছি হচ্ছে কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ, তারপরে কাঁচা সর্ষের তেল, নুন, তারপর হচ্ছে ধনেপাতা, এগুলো দিয়ে সব মেখে নিয়েছি বেগুন পোড়াটা। এদিকে টমেটো মাখাটাও আমি তাই করে নিয়েছি। আর এদিকে মাছ ভাজা আমার কমপ্লিট। এদিকে আলু আর ফুলকপিটা ভাপিয়ে নিয়ে দেখো হালকা করে একটু তেলে ভেজে নিয়েছি। আর এই যে এখানে মশলাটা কষছি আলু আর ফুলকপির, একটু কষে নিই, তারপরে এই আলু ফুলকপিটা দিয়ে কষবো। আর এই যে ধনেপাতাটা রেখেছি হচ্ছে এই তরকারিতে দেওয়ার জন্য। তো এই যে বন্ধুরা দেখো এখন ঘড়িতে বাজে ওই 3:45। তো আমার কিছুক্ষণ আগে রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। আর ওই যে কাপড়টা আছে না ওভেনের ওপর, ওর মধ্যে আর কি একটু সাবান গুঁড়ি দিয়ে রেখে দিয়েছি, ওভেনটা মুছবো বলে গরম, তাই জন্য আর কি মুছিনি তখন রান্না শেষের পরে। তাই যে আমার বড় আর কি চলে এসেছে, এসে নিয়ে দেখো জলের বোতল ভরতে বসে গেছে। এটা আমিই ভরতাম, তো আমার বড় বললো না তুমি অন্য কাজগুলো কমপ্লিট করো, আমি না হয় আর কি জলগুলো ভরে দিচ্ছি। তো হাত পা ধুয়ে নিয়ে আর কি যে জল ভরতে বসেছে। আর আমি দেখো এদিকে ঘরেও সব আর কি টিপটাপ করে নিয়েছি রান্না করতে করতে। তো আমি ভাবলাম বর যখন আর কি জলগুলো ভরছে আমি না হয় আর কি ওভেনটা ভালো করে মুছে নিই, ঠান্ডাও আর কি হয়ে গেছে। তো রান্না বান্নার পর প্রত্যেক দিনই আমি আর কি যত বেলাই হোক আমি আর কি এই কাজটা করে থাকি। আমার ওভেন, তারপরে যে জানলার গ্রিল, জানলা, এগুলো সব আর কি সাবান গুঁড়ি দিয়ে মুছি, ভিজে ন্যাকড়া দিয়ে। আর তারপরে আর কি আবার এই কাপড়টা ধুয়ে নিই, ভিজে কাপড়টা ধুয়ে নিই আবার কি ভালো পরিষ্কার কাপড় দিয়ে আর কি ভালো করে মুছি। যার জন্য আমার একই ঘরে আর কি রান্না বান্না করলেও আমার তেল চিট একদম হয় না, মানে হতে দিই না। আমি সকালে একবার করে নিই আর এই রান্নার পর একবার করি, তাতে আমার যত বেলাই হোক যত যাই হোক এই কাজটা আমি করেই থাকি, নাহলে যেন আমার শান্তি হয় না। মানে আমার রান্নাঘরটাকে আমি এইভাবেই আর কি, এটাকেই আমি আমার রান্নাঘর বলি, তো এটাকেই আমি এইভাবেই আর কি পরিষ্কার ঝরিষ্কার সব করে রেখে দিই, তো যার জন্য কোনো রকম তেল চিট পড়ে না। তো দেখো এই যে সব আমার আর কি একদম ক্লিন হয়ে গেছে পরিষ্কার করে নিয়ে। আর তাড়াহুড়ো করছি কেন বলো তো, যেহেতু আর কি একটু বেলা বেড়ে গেছে, এবার আর কি জানলা দিয়ে না অসংখ্য মশা ঢুকবে আর সন্ধ্যা থেকে বসতে দেবে না, তাই জন্য এগুলো এবার বন্ধ করে দেবো, তাই জন্য তাড়াহুড়ো করছি। তো এবার আর কি খাওয়া দাওয়া করবো, তো চলো তোমাদের দেখিয়ে দিই। এই যে দেখো ভাত করেছি, ভাত, আর এখানে হচ্ছে ফুলকপি, আলু আর ধনেপাতা দিয়ে এই যে ঝোল করেছি, খুব সুন্দর খেতে হয়েছিল এটা, জানো তো। আর মাছ ভাজা, আর এই যে বেগুন পোড়া আর টমেটো পোড়া, এটা হচ্ছে ধনেপাতা, কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ, এগুলো দিয়ে আর কি মাখা আছে। এবার আর কি খাওয়া দাওয়া করবো। তো এই যে দেখো খাওয়া দাওয়া করার পর বাসন নিয়ে বসে গেছি আর কি, বাসনগুলো মাজা ধোয়া আর কি করে নিচ্ছি। আর বাসনগুলো মাজা ধোয়া করে হচ্ছে ছাদে যাব, ছাদে অনেক জামা কাপড় আছে আর কি, সেগুলো তুলতে হবে, সেই জন্য। তো এই যে আমার বাসন কোসন ধুয়ে নিচ্ছি, ধুয়ে নিয়ে দেখো এই যে ছাদে চলে এসেছি আর কি বাসন কোসন রেখে। আর এই যে সূর্যটা দেখো অস্ত যাচ্ছে, এদিকে একদম আকাশটা রাঙিয়ে আছে, দেখতে বেশ ভালো লাগছে। একটা ভালো লাগে যখন সূর্য ভোরবেলায় ওঠে, একদম ডিমের কুসুমের মতন হয়ে থাকে, আকাশটা পূর্ব দিকে রাঙিয়ে থাকে। আর এদিকে যখন আর কি অস্ত যায় পশ্চিম দিকটা দেখো কি সুন্দর রাঙিয়ে আছে, গাছের ফাঁক দিয়ে সূর্যটাকে দেখা যাচ্ছে। তো আমি আমার বরকে সেটাই বলছি যে পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, আমি আর আমার বর আর কি কথা বলছি এইভাবে, যে দিকটায় সূর্যটা যে অস্ত যাচ্ছে দেখছো, এই দিকটায় আর কি অযোধ্যা পাহাড়টা আছে, এটা আমার বর বলছে। কারণ আমরা যখন যাই না তখন আর কি যখন বাড়ি ফিরি তখন সূর্যটা আর কি পাহাড়ের কোলে ঢলে যায়, সেই জন্য আর কি বুঝতে পারছি যে অযোধ্যা পাহাড়টা ওদিকেই আছে। তার আমার গাছগুলোর অবস্থা দেখো, শীতকাল বলে কত পাতা ঝরছে, আবার যে আর কি বর্ষাকালে একটু বৃষ্টি পাবে না একদম সবুজ হয়ে ঝাড় হয়ে যাবে অপরাজিতা গাছগুলো। আর এই তুলসী গাছের গোড়াতে এত ছোট ছোট তুলসী চারা বেরিয়েছে, কারণ মঞ্জুরিগুলো না সব আমি আর কি তুলসী গাছের গোড়ায় দিয়ে দিয়েছিলাম, তো এত তুলসী চারা বেরিয়েছে সেটাই আর কি বরকে বলছি। আর এই গাছগুলো নিচে নামাবার কথা বলছি, নিচে নামাবো কি ইঁদুরের ভয় না নামাতে পারি না, গাছগুলোকে একদম শেষ করে দেবে। ছাদে যত ভালো আছে না, আর নিচে গেলে একদম শেষ করে দেবে, আর বলো না। তো এবার ভাবছি আর কি সব জামা কাপড় তোলা হয়ে গেছে, নিচে যাব, নিচে গিয়ে ভাবছি একটু রেস্ট নেব। তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই অবধি, দেখা হবে আবার একটা নতুন কোনো বড় ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই এটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো তোমাদের সবাইকে টাটা, সবাই খুব ভালো থেকো।